ছেড়ে চলেছি মা, এবার ছেড়ে চলেছি মা। পাষাণের পাষাণে তুই না বুঝে মা বলেছি মা। পাষাণের পাষাণে তুই না বুঝে মা বলেছি মা। এবার ছেড়ে চলেছি মা, এবার ছেড়ে চলেছি মা। এতদিন কি ছল করে তুই পাষাণ করে রেখেছিলি, এতদিন কি ছল করে তুই পাষাণ ভেবে রেখেছিলি। রাজা মোর মায়ের দেখাবে নয়ন জলে ঘুরেছিলাম, মোর মায়ের আলো দেখে ভুলিয়ে আলো দেখে ভুলেছে গো, আলো দেখে ভুলিয়ে আলো দেখে ভুলেছে গো। আমায় তুমি ছড়েছিলে, এবার আমি তোমায় ছড়েছিলাম। মায়ার মায়া কাটিয়ে এবার মায়ের কোলে চলেছিলাম। এবার ছেড়ে চলেছি মা, এবার ছেড়ে চলেছি মা। পাষাণের পাষাণে তুই না বুঝে মা
কোন খেলা যে খেলবো কখন ভাবি বসে সেই কথাটাই কোন খেলা যে খেলবো কখন ভাবি বসে সেই কথাটাই তোমার আপন খেলার সাথী করো না হলে আর ভাবনা তো নাই আপন খেলার সাথী করো না হলে আর ভাবনা তো নাই কোন খেলা খেলবো ভাবি বসে সেই কথাটাই কোন খেলা যে খেলবো ভেজা সকালবেলা আজকে তোমার ছুটির খেলা শিশির ভেজা সকালবেলা আজকে তোমার ছুটির খেলা বর্ষণহীন মেঘের মেলা তার সাথে মোর মনকে হারায় বর্ষণহীন মেঘের মেলা তার সাথে মোর মনকে ভাসায় কোন খেলা যে খেলবো কখন ভাবি বসে সেই কথাটাই কোন খেলা যে খেলবো কখন তোমার নিঠুর খেলা খেলবে যেদিন বাজবে সেদিন ভীষণ ভেবে ঘনাবে আধার হবে কাঁদবে হওয়ার বাতাস ফেরি তোমার নিঠুর খেলা খেলবে যেদিন বাজবে সেদিন ভীষণ ভেবে ঘনাবে আধার হবে কাঁদবে হওয়ার বাতাস ফেরি সেদিন যেন তোমার ডাকে ঘরের বাঁধন আর না থাকে সেদিন যেন তোমার ডাকে ঘরের বাঁধন আর না থাকে অকাতরে পরাণটাকে তোলায় দোলায় দোলাতে চাই অকাতরে পরাণটাকে তোলায় দোলায় দোলাতে চাই কোন খেলা যে খেলবো কখন ভাবি বসে সেই কথাটাই কোন খেলা যে খেলবো কখন তোমার আপন খেলার সাথী করো না হলে আর ভাবনা তো নয় আপন খেলার সাথী করো না হলে আর ভাবনা তো নয় কোন খেলা যে খেলবো কখন ভাবি বসে সেই কথাটাই কোন খেলা যে খেলবো কখন একদিন যারা মেরেছিল তারে দিয়ে রাজার দোহাই দিয়ে একদিন যারা মেরেছিল তারে দিয়ে রাজার দোহাই দিয়ে এগুলো তারাই জন্ম নিয়েছে আজি মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি এগুলো তারাই জন্ম নিয়েছে আজি মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি ভারত সৈন্যে ডাকি মারো মারো কোটে হাতি ভারত সৈন্যে ডাকি মারো মারো কোটে হাতি মর্দানি বিষ্ণুরা মন্ত্রের সব মানব পুত্র তীব্র ব্যথায় করবে এবার পাত্র নিদারুণ মিশে ভরা এবার পাত্র নিদারুণ মিশে ভরা তুলে ফেলে দাও ভরা একদিন যারা মেরেছিল তারে দিয়ে রাজার দোহাই দিয়ে একদিন যারা মেরেছিল তারে দিয়ে রাজার দোহাই দিয়ে এ যুগে তারায় জন্ম নিয়েছে আজি মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি এ যুগে তারায় জন্ম নিয়েছে আজি মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি ভারত সৈন্যে ডাকি মারো মারো কোটে হাতি ভারত সৈন্যে ডাকি মারো মারো কোটে হাতি মর্দানি মিশে ভরা মন্ত্রের সব মানব পুত্র তীব্র ব্যথায় করে ঈশ্বর এবার পাত্র নিদারুণ মিশে ভরা এবার পাত্র নিদারুণ মিশে ভরা তুলে ফেলে দাও ভরা একদিন যারা মেরেছিল তারে দিয়ে রাজার দোহাই দিয়ে একদিন যারা মেরেছিল তারে
প্রোগ্রাম বাংলার মুখ। দশকের পর দশক, এমনকি শতক জুড়ে যারা বাংলার মুখকে উজ্জ্বল করেছেন, সারা বছর ধরে রূপসা সাহিত্য পত্রিকা এবং আনন্দী কমিউনিকেশন সেন্টার সেই মুখেদের প্রণাম জানিয়ে চলেছে। আজ আমরা প্রণত হব সঙ্গীতাচার্য, সঙ্গীত গুরু সুবিনয় রায়ের কাছে। আনন্দী কমিউনিকেশন সেন্টার, যার মস্তিষ্ক প্রসূত সেই ইন্দ্রাণী ভট্টাচার্য গুরু সুবিনয় রায়ের স্নেহধন্য, আশীর্বাদধন্য ছাত্রী। গুরুকে প্রণাম জানাচ্ছেন তিনি যখনই সুযোগ পেয়েছেন। সম্প্রতি বিশ্বভারতীর সঙ্গে এক যোগে আনন্দী কমিউনিকেশন সেন্টারের সুযোগ হয়েছে, ইন্দ্রাণী ভট্টাচার্যের সুযোগ হয়েছে গুরু সুবিনয় রায়কে প্রণাম জানাবার শান্তিনিকেতনে। আজ শিশির মঞ্চে আমরা স্মরণ করব আবারও তাকে, কলকাতার মানুষের জন্য। সেই সঙ্গে এবছর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গানের 150 বছর পূর্ণ হচ্ছে। আমরা স্মরণ করব সেটিও। বিশিষ্ট গুণী ব্যক্তিকে আমরা যেমন সম্মাননা জ্ঞাপন করব, তেমন বিশিষ্ট মানুষের মুখ থেকে জানব আমাদের এই বন্দে মাতরম গানের ইতিহাস, তার শক্তি, আজও তার প্রাসঙ্গিকতার বিষয়ে। আজ আমরা অনুষ্ঠান শুরু করছি। উপস্থিত সুধীজনকে কৃতজ্ঞ অভিবাদন জানাই আনন্দী কমিউনিকেশন সেন্টার এবং রূপসা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে। আপনারা আমাদের এই আয়োজনে একেবারে গোড়া থেকে সঙ্গে আছেন। আমি সুদীপ্তা মুখোপাধ্যায়, অনুষ্ঠানের খবরাখবর আপনাদের দেওয়ার জন্য রইলাম। আপনারা আমারও নমস্কার জানবেন। আজকে সন্ধ্যার প্রথম নিবেদন একটি সম্মেলক আবৃত্তির অনুষ্ঠান। কে আগে, ছেলে না মেয়ে, নারী না পুরুষ? শেষ পর্যন্ত আমাদের কিন্তু এই সিদ্ধান্তেই পৌঁছতে হয়, একা কেউ পূর্ণ নয়, উভয়ের সমান যোগ্য ভাগ। আমরা তাকে মেনে নিয়েছি, স্বীকার করেছি। আজ একবার ফিরে দেখব রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন, কাজী নজরুল ইসলাম কি বলছেন তাঁদের উত্তরসূরি শঙ্খ ঘোষ। সম্মেলক আবৃত্তির অনুষ্ঠান পরিবেশনায় কথা বরানগর, তুমি আছো আমি আছি।
না, পিছনে যাব না, পাল তুলে দাও, 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 দাও। জোয়ারে, ভাসাবে তুফানে, বাঁধন খুলে দাও, 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 দাও। জোয়ারে, ভাসাবে তুফানে, বাঁধন খুলে দাও, 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 দাও। বঙ্গসং কোথা হতে বাজবে গগনারে, কোথা হতে বাজবে গগনারে,
গানটাকে তোমরা ন্যাশনাল অ্যান্থেম করতে পারবে না, অর্থাৎ যে গানটা গিয়ে মার্চ করা যায়, যে গানটাকে সভা বিভিন্ন অঞ্চলে দেশে এবং বিদেশে এটা গাইবার মাধ্যমে একটা একটা অ্যান্থেমাইজ করা একটা টেক্সচার পাওয়া যায়। ন্যাশনাল অ্যান্থেম আমরা জানি তো, সেটা গাইতে গাইতে হাঁটা হয়, চলা হয়, কুচকাওয়াজ হয়, তাই দিয়ে অনেক কিছু করা যায়। কিন্তু বলুন যে এটার মধ্যে সেই অংশটা নেই, সেই কাজটা নেই, এটা গান হিসেবে থাকবে, এটাকে মান্যতা দাও। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং জওহরলাল নেহেরু সেই সময় দুজনে মাথা খাটিয়ে ঠিক করলেন যে জনগণমন ওটাকে গাওয়া যায়, ওটাকে আর্মি সং হিসেবে ব্যবহার করা যায়, ওটাকে মার্চিং সং হিসেবে ব্যবহার করা যায়, ওটা ন্যাশনাল অ্যান্থেম হিসেবে পৃথিবীর যে কোনো জায়গায় গাওয়ানো যেতে পারে, করা যায়। আর তার সঙ্গে সমমর্যাদায় ও শোষিত, রক্ষক এবং ভক্ষকে রবীন্দ্রনাথ সেই অমোঘ উচ্চারণও করে গেছে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ফুরি ফুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। বিচার